ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কি সংগ্রহ করতেছেন চাচা? এই যে ভেন্ডি পারতেছি। ঠিক আছে, গাছের চেহারা তো ভালো না দেখতেছি। চেহারা ভালো না, আপনি সার দিতে পারতাছি না, সারের খুব সংকট। তাই নাকি? হ্যাঁ, আর পাইলেও সারটার দাম বেশি। তাই? হ্যাঁ, 5 দোকানের মধ্যে এক দোকানের মধ্যে আছে, ওই দোকানের মধ্যে গেলে ডবল দাম সারের। প্রিয় বন্ধুরা, আমার এই কৃষক চাচা কৃষক ভাইদের জন্য স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আমার জন্য না, কারণ হলো কৃষকের যদি উপকার হয়, লাভবান হয়, এখানে আমার সার্থকতা। এই যে এখানে আরো কৃষক চলে আসছে। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কোনো কথা আছে আমার পেজের মাধ্যমে? আপনার যদি কথা থাকে কোনো, তাহলে বলতে পারবেন। এই কথাগুলো সরকার পর্যায়ে যাইতে পারে, উপকার হতে পারে আপনাদের। আমরা কৃষক মানুষ, আমাদের তো কথা আছে, আমাদের কথা শুনে না তো কেউ। তাই আমাদের ভাই আপনি এদিকে আসেন একটু। 17-18 বছর আগে আমাদের দেশপ্রেমিক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে আমরা টুকুন নিয়ে নলডাঙ্গার থেকে দূরে দূরে থেকে সার আনছি টুকুনের মাধ্যমে। এই 17 বছর সারের কোনো সংকট ছিল না। আবার আমাদের এই সরকার, আমরা দল করি, বিএনপি করি, আমরা আবার এই তারেক রহমান সরকার হয়েছে, একটা কৃষি মন্ত্রী, ভালো একটা কৃষি মন্ত্রী বানাবে যাতে কৃষকের দিকে নজর দেয়। আমরা কৃষক যেটা বেচতে যাই সেটার দাম পাই না, আর কিনতে গেলে এই যে এখন আমরা আবাদে সার দিব, ওষুধ দিব, সার নাই, দোকান গুইরা, বাজার গুইরা, সার যদিও পাওয়া যায় দাম বেশি, সারের কোনো ঘাটতি নাই, অথচ ব্যবসায়িকটা সিন্ডিকেট করে কৃষকের এখান থেকে নিচ্ছে। ঠিক আছে, আপনি কথা শুনলাম। আপনি কি বলেন? নিজে কথা বলছে, সঠিক কথা বলছে। এরকম সারের খুবই অবস্থা খারাপ, সার পাওয়া যাচ্ছে না, যাই পাওয়া যায় দাম অতিরিক্ত বেশি। ঠিক আছে, আপনার কথা তাই ভাই। হ্যাঁ ভাই, এই অবস্থা থাকলে তো আমরা কৃষি আবাদ করতে পারবো না। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সরকারের কাছে যাতে পৌঁছে। মাননীয় কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আপনাদের কাছে অনুরোধ থাকলো, সর্বোপরি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলছি, আমাদের এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক হাসলে দেশ হাসবে। এমন যদি সারের সংকট হয় তাহলে কিন্তু কৃষক হারায় যাবে। আরেকটি কথা বলে দেই, মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আপনার দলের এখন সরকার ক্ষমতায়, যদি এই কৃষক যদি হাতে না রাখতে পারবেন, কিন্তু আগামীতে কিন্তু আপনারা ক্ষমতা যাওয়া খুব মুশকিল হবে। আপনারা কৃষক, বাংলার কৃষক হাতে রাখবেন, খেটে খাওয়া মানুষ, তাদেরকে হাতে রাখবেন। আগামীবার আপনাদেরকে আপনি ভোট দিবে, ভোট ভিক্ষা চাইতে হবে না, আপনি দিবে। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন কৃষক, আমারও কিন্তু মনের কথা আছে। আমার মনের কথাটা হলো, আপনার সাথে যেদিন আমি সাক্ষাৎ করতে পারবো, সেদিন আমি আপনার কাছে আমার মনের কথা বলবো। তাই শেষে বলছি, প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করার জন্য। আর যারা ফেসবুক ব্যবহার করেন, আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে, ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।